শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি এবং ঈদুল আজহার ছুটি যে একসঙ্গে দেয়া হয়েছে সেই ছুটিটি কমছে। এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক জনকণ্ঠ নামক একটি পত্রিকা প্রকাশ করে। পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমতে পারে 1 সপ্তাহ। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত করা হতে পারে। এই ছুটি 1 সপ্তাহ কমতে পারে। পবিত্র ঈদুল আজহা ছুটির পরের সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি সূত্রে এই তথ্য জানা গেছে। শিক্ষা পঞ্জি অনুযায়ী এবার ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে 13 জুন, যা চলার কথা 2 জুলাই পর্যন্ত। এখন ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, পাঠদানের কর্মদিবস সারা বছর ব্যাপী কমেছে। এছাড়া শনিবার বন্ধ পূর্ণ বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে, তাই গ্রীষ্মের ছুটি 1 সপ্তাহ কমতে পারে। ঈদুল আজহা সরকারি ছুটির পরেই এই বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায় সূত্রে জানিয়েছে। উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারছি যে শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি এবং ঈদুল আজহা ছুটি যে পরপর দেওয়া হয়েছে সেই জায়গা থেকে সরে আসতে চাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষণ ঘাটতি পূরণের জন্য, শিক্ষার্থীদের ভালো কিছু করানোর জন্য গ্রীষ্মকালীন ছুটি 1 সপ্তাহ কমার চিন্তা ভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।